হ্যালো বন্ধুরা, পেটুক ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত। আমার মতন সন্ধ্যাবেলা হলেই টুকটাক কিছু খেতে ইচ্ছা করে কার কার বলো তো ঠিকই। আজকে আমি হুট করে সন্ধ্যাবেলায় কিছু একটা খেতে ইচ্ছা করলো, আর ঘরে ছিল চিকেন, তাই বানিয়ে ফেলেছি চিকেন পকোড়া। তো প্রথমেই আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। মোটামুটি 3-4টে মতন পেঁয়াজ দিয়েছি, আর সাথে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা। তবে পুরো ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে একটা কথাই বলবো, ভিডিওটা অনেকেই দেখো, একটা লাইক করতে কি তোমাদের খুব কষ্ট হয়? প্লিজ লাইকটা করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ আমার এখানে কাটাকাটি সব শেষ, আর একটা লেবু কেটে নিয়েছি, আর সাথে চিকেনগুলোকে খুব ভালো করে ছোট ছোট পিসেস করে নিচ্ছি। এখানে বোনলেস চিকেন ইউজ করলে বেশি ভালো হয়, কিন্তু আমার এখানে মিলিয়ে মিশে যেহেতু কিছুটা চিকেন ছিলই, তো আমি সেটাই ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো ওই যেই পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচির মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি আর একটু রসুন বাটা, আদা বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার সাথে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সস। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তবে এতে টেস্টটা খুব ভালো খেতে হয়। আর সাথে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর আমি কিন্তু এর মধ্যে একটু বেকিং সোডাও দিয়েছি। তারপরে দিয়ে দেব একটুখানি লেবু টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর একটা ডিম। তারপরে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। মেখে মোটামুটি 20 থেকে 30 মিনিট মতন রেখে দিলেই হবে। ব্যাস, এইবার আমি কড়াইয়ে দিয়ে দেব তেল। তারপর ছোট ছোট এক একটা পিস নিয়ে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে লো ফ্লেমে, মানে তেলটাকে আগে প্রথমে খুব ভালোভাবে গরম করতে হবে, তারপরে লো ফ্লেমে দিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে। কারণ তুমি যদি একবারে হাই ফ্লেমে দিয়ে ভাজো, ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা লাল হয়ে যাবে, সেটা হতে দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল হয়েছে, আর খেতেও কিন্তু খুব। তাই বেশি দেরি না করে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো। দেখা হবে নেক্সট ভিডিওয়।